মাথা নেড়ে দেখি কার মাথা নড়ছে না তার হবে না। চলো শুরু করে ফেলো। রেডি 1 2 3 স্টার্ট। টুইঙ্কল টুইঙ্কল হাউ আই wonder what you are. I'm the one that also I like sky কোথায় থাকে? উপরে। উপরে? ভেরি গুড। স্কাই এর কালার কি? ব্লু কালার। স্কাই কালার। ভেরি গুড। হোয়াইট কালার। হোয়াইট কালার। হোয়াইট কালার। কেমন আছে? ভালো আছি এন্ড থ্যাংক ইউ আপনারা আসার জন্য এখানে। আপনার পাশে ছোট ছোট হিরোরা কি বলবেন আপনি? দে আর দ্য ফিউচার আরজেস, জুনিয়র আরজেস। তো খুব ভালো লাগছে যে আমাদের স্কুলে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ লিটল মিলেনিয়াম নিয়েছে এবং এই ছোট ছোট বাচ্চারা অ্যাকচুয়ালি সেই প্ল্যাটফর্মটা পাচ্ছে যেখানে ওরা ওদের ট্যালেন্টটাকে শোকেস করতে পারবে। অ্যান্ড থ্যাংকস টু বিগ এফএম অলসো অ্যান্ড অলসো লিটল মিলেনিয়াম অ্যান্ড অলসো দ্য parents how they supported this initiative, so it's really we are grateful actually. So yeah, that's it. স্যার সবথেকে প্রথম আপনার নাম? ওকে, আমার নাম হচ্ছে অর্কজিৎ। আমি বেসিক্যালি এই সেন্টার হেড, ঠিক আছে, সেন্টারটাকে পুরো রান করাই অ্যান্ড ইটস বিন অলমোস্ট 7 years we are running লিটল মিলেনিয়াম প্রি স্কুল বালি in this location. এত 7 বছর ছোট মোটো টাইম না, অনেক 7 বছর এত বাচ্চাদের সাথে, তো কেমন লাগে? খুবই ভালো লাগে, মানে প্রত্যেক দিনই নতুন অভিজ্ঞতা, নতুন লার্নিং। অ্যান্ড এই বাচ্চাদের অ্যাকচুয়ালি যখনই স্কুল প্রিমাইসিসের মধ্যে ঢুকি মানে বাইরের সমস্ত জিনিস ভুলে যাই, শুধু এই স্কুলের এই এনভায়রনমেন্ট প্লাস এই বাচ্চাদের সাথে ইন্টারাকশন করা, তো খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। আপকামিং কি প্ল্যানস থাকছে? এই যে আজকে নিয়ে ছোট ছোট বাচ্চাদের যে কাজ, তো প্ল্যানস কি আছে? প্ল্যানস হচ্ছে মানে আরো আমরা এরকম কিছু নতুন নতুন ইনিশিয়েটিভ যেখানে বাচ্চাদের ট্যালেন্টটাকে, হিডেন ট্যালেন্টকে আমরা শোকেস করতে পারবো, আরো যদি সেরকম আমরা কিছু প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি। প্লাস অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা চলছে বাচ্চাদেরকে আরো প্রপারলি গ্রুমিং করা, প্লাস বাচ্চাদের লার্নিং বা এডুকেশনসটাকে আরো বেটার ওয়েতে আরো সেফ প্লেস প্রোভাইড করা। তো ইয়েস। দাদা এখানে কত স্টুডেন্ট আছে এখন, আজকে যে কম্পিটিশন গুলো হলো? এখানে অলমোস্ট 50+ স্টুডেন্টস অ্যাকচুয়ালি পার্টিসিপেট করেছে। এখানে অন্যান্য মানে হুগলি বেল্টে অ্যাকচুয়ালি আমাদের সেন্টারটাই বেসিক্যালি অ্যাকচুয়ালি হোস্ট করেছি আমরা। অ্যান্ড এখানে অন্যান্য সেন্টার থেকেও বাচ্চারা এসছে, প্লাস আমাদের কিছু নন এলএম স্টুডেন্টস যারা লিটল মিলেনিয়াম স্টুডেন্টস নয় তারাও পার্টিসিপেট করেছে। তো রিয়েলি থ্যাঙ্কফুল টু অল দ্য পেরেন্টস অ্যাকচুয়ালি, ওনারা এই ইনিশিয়েটিভটা খুবই শর্ট নোটিসের মধ্যে ওনারা মানে এনকারেজ হয়েছেন, প্লাস ওনারা এই অপরচুনিটিটাকে গ্র্যাব করেছেন। তো উই আর রিয়েলি হ্যাপি। আচ্ছা, তাহলে যারা এখানে উইনার হবে তো ওরা কি পাচ্ছে মানে এখানে? হ্যাঁ, এটা বেসিক্যালি একটা অডিশন রাউন্ড। তো এখান থেকে যারা সিলেক্ট হচ্ছে বা আমাদের আরজে ম্যাম যিনি যাকে সিলেক্ট করছেন, ওনার নেক্সট রাউন্ড হবে আমাদের যেটা 22 আছে। তো সেটা হবে ফাইনাল অডিশন। সেটা বেসিক্যালি অ্যাক্রস সমস্ত লিটল মিলেনিয়াম সেন্টার্স বা যা যা সেন্টারে এই সমস্ত অডিশনস গুলো চলছে কম্বাইন করে একটা প্লেসে ওরা ফাইনাল অডিশনস বা ফাইনাল রাউন্ড হবে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছে? I am good. আপনার নাম? I am Mrs. Mamta Mishra, the franchisee of Little Millennium Hen Motor. কম্পিটিশন হচ্ছে বাচ্চাদের, একটু ডিটেইলস একটু বলবেন? This is organized by Little Millennium along with Big FM. এটা হলো Big Junior RJ Hunt. এখানে ছোট বাচ্চারা, they are giving audition for, RJ. So it's children are really excited, and they are getting a platform where they can explore their inner potential. So it's really nice. ওকে, ছোট ছোট বাচ্চারা আর্চি ট্রেনিং মানে ওটা কেমন রেসপন্স হচ্ছে, আপনার কেমন লাগছে? I was really surprised, যে বাচ্চারা আমরা ভেবেছিলাম কি কিছুই বলবে না, তারাই কিন্তু খুব ভালো বলেছে। And those who are, they speak a lot, they've also spoken. But surprisingly, there were a few, they spoke very well. তো রেজাল্ট কি আছে ম্যাম? রেজাল্টের আপনার সিস্টেম? Result, they have selected 3 children and per center, and finally the final will be on 22nd of November in CC1. There the final winners will be selected. ম্যাম আপকামিং কি প্ল্যানস আছে তাহলে আমাদের স্কুলে? The
as you know, the world is changing. It's rapidly changing. Today's generation is much different from, older generation. They are Gen Alpha. They are brought up in a digital world. So their curriculum has to be upgraded curriculum. It has, when the same curriculum, we cannot follow with them. So this year, we are going to introduce our new curriculum where we are introducing new program like, FinChamp program, then, STEAM activities, phonic-based reading program, and much more. Oh, thank you. Thank you so much. তো প্রসঙ্গে কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আপনার নাম? মেঘনা রায়চৌধুরী। তো ভালো একটা প্রোগ্রাম আজকে বাচ্চাদের নিয়ে, এটা আগে কি বলবেন? এটা সত্যি একটা খুব বড় প্ল্যাটফর্ম আমাদের বাচ্চাদের জন্যে। ইনফ্যাক্ট আমি যেটা ফিল করলাম, আমরা ছোটবেলায় এরকম কোনো প্ল্যাটফর্ম পাইনি, বাট আজকে এই বাচ্চাগুলো এই প্ল্যাটফর্মটা আমরা দিতে পারছি। থ্যাংক ইউ টু বিগ এফএম যে ওরা আমাদের এই সাহায্যটা করেছে, সো দ্যাট আমরা বাচ্চাদের এই প্ল্যাটফর্মটা দিতে পেরেছি। আর বাচ্চারাও খুব সুন্দর ইন্টারাকশন করলো, আমাদের এটা ভীষণ ভালো লাগলো। অ্যান্ড ডেফিনেটলি মানে থ্যাংক ইউ টু বিগ এফএম। এটা কোথাও হয়নি এখনো। Yes. ফার্স্ট টাইম দেখতে চাই। আপনার ফিউচার প্ল্যান থাকবে তাহলে এটা নিয়ে? ফিউচার প্ল্যানিংস এটা নিয়ে সেরকম ভাবে এখনো তো সেরকম আমি কিছু ভেবে উঠিনি, বাট ডেফিনেটলি আমরা এরকম ভাবে আরো কিছু প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে খুবই ভালো হয়। বিকজ আজকাল আমার মনে হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মই বাচ্চাদের ফ্লারিশ করার জন্য খুবই দরকার। মানে আমরা যদি এরকম ছোট ছোট প্ল্যাটফর্ম রেডি করে দিতে পারি, তো আমরা জানি না কার কে কি কোন দিকে কে ফ্লারিশ করবে বা কোন দিকে কার ন্যাকটা রয়েছে, বাট এরকম যদি আমরা করতে পারি ইন ফিউচারও, যদি এরকম ছোট ছোট প্রোগ্রাম যদি আমরা সেট আপ করতে পারি উইথ ইয়োর হেল্প, মানে আপনারা যদি আমাদের এইটুকু হেল্প করেন, সো দ্যাট ডেফিনেটলি এটা খুব হেল্পফুল হবে আমাদের বাচ্চাদের জন্য অ্যান্ড আমাদের জন্য। আপনার কিন্তু এখানে আপনার ম্যানেজমেন্ট আপনি হ্যাঁ, আমি এখানে চিফ লার্নিং অফিসার অ্যান্ড পুরো স্কুলটাই আমি কন্ট্রোল করি। অ্যান্ড আমার ডেফিনেটলি আমার টিচাররা এবং আমার ন্যানিজরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, এবং ওদের সাপোর্ট ছাড়া আমি এই বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারি না। বিকজ আমি তো অফিসে বসে থাকি, বাট মেন কাজ ওরাই করছে, ওরাই ছোট ছোট বাচ্চাদের হ্যান্ডেল করছে। অ্যান্ড আজকে যতটা ভালো পারফরমেন্স বাচ্চারা দিয়েছে তার জন্য থ্যাঙ্কস টু মাই টিম। মানে আজকে ওরাই রেডি করিয়েছে ওদেরকে এইভাবে, তবেই ওরা আজকে এত সুন্দর সবার সামনে বলতে পারছে এই জায়গাটা। বিকজ আমি যদি আমার ইয়াং এজের কথা মনে করি, আমি যখন ছোট ছিলাম তখন মানে আমরা এরকম কোনো জায়গায় হঠাৎ করে আমাদের যদি কেউ পাঠিয়ে দিত, তাহলে আমার মনে হয় না আমরা এত সুন্দর করে কথা বলতে পারতাম। আজকের বাচ্চাদের মধ্যে ওই জড়তাটা নেই, অত ইয়েটা নেই। হ্যাঁ, ভীষণ কনফিডেন্টলি ওরা কথাগুলো বলেছে, এবং থ্যাঙ্কস টু মাই টিম ডেফিনেটলি। থ্যাংক ইউ। কেমন আছে? থ্যাংক ইউ, আমি ভালো আছি। আমার নাম কল্যাণী বেরা। এখানে ফার্স্ট তোমার পোস্ট একটু বলে দাও। আমি এখানে লার্নিং অফিসার, অ্যাজ আ টিচারও আমি এখানে বাচ্চাদেরকে টেক কেয়ার করি। আচ্ছা, এখানে বাচ্চারা তো অনেক, হ্যাঁ, তো কেমন লাগে বাচ্চাদের সাথে? এভরিডে ইজ চ্যালেঞ্জিং আমাদের জন্য, কারণ একটা বাচ্চা আজ একরকম তো কাল অন্যরকম থাকে, এবং নতুন বাচ্চা আসলে তাদের সাথে মিশতে হয়, এবং আমাদের কাছে সেটা খুবই চ্যালেঞ্জিং থাকে এবং ভালো লাগে সেই জিনিসটা। আজকে যে আরজে কম্পিটিশনটা হলো সেটা আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আমরা যে বাচ্চাদের সেইভাবে প্রিপেয়ার করতে পেরেছি এবং বাচ্চারা যে সেখানে পারফরমেন্সটা ঠিকঠাক দিতে পেরেছে, তার জন্য সত্যি আমি একা নই, আমার টিমও আমাকে খুব হেল্প করেছে। আর এটা হওয়াটা খুব দরকার ছিল, বাচ্চাদের কতটা স্পিকিং স্কিল ডেভেলপড হচ্ছে সেটা আমরা জানতে পারলাম। আজকে অল টোটাল অ্যাবভ 30 স্টুডেন্ট ছিল, যেটা আমাদের 50% বাচ্চা অ্যাটেন্ড করেছে। তো আফটার প্ল্যানস আরও বাচ্চাদেরকে ভালো করে প্রিপেয়ার করা, যে যে জিনিসগুলো আমরা ফেস করলাম, অনেক বাচ্চা এখনো ঠিকঠাকভাবে স্পিকিং স্কিলে ডেভেলপ হয়নি, তো তাদেরকে আরও বেটার ডেভেলপ করা, তো সেটাই আমাদের আপকামিং প্ল্যান থাকবে। থ্যাংক ইউ স্যার। দিদি ফার্স্ট কেমন আছে? ভালো আছি স্যার। শুনলাম কি থেকে স্কুলটা হয়েছে? হ্যাঁ স্যার,
তো এটা নিয়ে এই যে স্টার্টিং থেকে আছে, তো এটা নিয়ে কি বলবে? স্যার স্টার্টিং থেকে শুরু আমি বাচ্চাদের ভালোবাসি, অ্যাটলিস্ট আমার বাড়িতেও একটা আমার মেয়ে আছে। আমি সব বাচ্চাদের এই যে তারা আনন্দ করছে, তাদের হ্যান্ডেলিং করছি, তাদের টিফিন খাওয়াচ্ছি, তাদের ওয়াশরুম নিয়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগে এবং বাচ্চা আমি ভালোবাসি। দেখতে দেখতে কত বছর হয়ে গেল? 6 ইয়ার্স হয়ে গেল। অনেক লম্বা। দিদি, তোমার নাম একটু? আমার নাম মৌসুমী চট্টোপাধ্যায়। এই যে এখন কম্পিটিশন হলো, অনেকজন বাইরে থেকে স্টুডেন্ট এসেছে, তো তখন কম্পিটিশনের কথা শুনে তখন কেমন লাগলো? এখানে স্যার খুব আগে থেকে এক্সাইটিং ছিলাম, খুব ভালো লাগলো। এই স্যার তো এই প্রথম করলেন, আমরাও এনজয় করলাম। বাইরে অন্য সেন্টারে বাচ্চারা এলো, তাদের সঙ্গে আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, ওয়েলকাম স্যার। তোমার নাম? অলেকে সাহা। এখন কি করছো? ফ্লাই খেলছি। আমি আজকে স্কুল যাব আর স্কুলে হব। আচ্ছা আমি কোন রাতি আচ্ছা, কি করছিলে এখন? मोटे के मंडी के सामने। मैं प्रतीक जजन। I am a boy. I am 4 years old. I study in KG1. I live in Hinmotor. Okay. I am a boy and 4 years old. I live in KG1. I live in Hinmotor. आपका नाम? दस। अच्छा, कैसा लग रहा है? अच्छा नहीं लग रहा है? अच्छा लग रहा है। My name is Syed Sanin Ahmed. I am a boy. I study in KG1. I live in Hinmotor. I am 5 years old. तुम्हारा नाम? नाम बोलो बोलो। आपका नाम? विवान बोलो। क्या हुआ, फिर नहीं मिलेगा अर्जुन? आपका नाम? भगवान का तो कैसा लग रहा है? अच्छा नहीं लग रहा। क्यों? नहीं लग रहा। क्यों, आपको तो बहुत मजा आ रहा है। मजा नहीं आ रहा है? नहीं, मजा आ रहा है ना। मुझे तो अपने स्कूल में आता है। आप तुम्हारा नाम? शिवांगी बोइदो। तुम्हारा एज कत? কেমন লাগছে আজকে? हेलो, my name is Shreyans Kumar Das. I am a boy. I study in KG1. I live in Hinmotor. नाम बताओ। आपका नाम? मनवी। कैसा लग रहा है? बोलो। अच्छा लग रहा है। अच्छा लग रहा है सच में? अच्छा बोलो अपना नाम बताओ, जोर से बोलो। आपका बोलो नाम? बोलो जोर से बोलो। साची कमल बोलो। आपका नाम? बोलो जोर से। दीदी इसका नाम क्या है? साची कमलिया। कौन सा हिनमोट 3-4 प्लस। My name is Usnis Osami. এখন কি কেমন লাগছে আজকে? ভালো লাগছে। ভালো লাগছে? মজা আসছে? তোমার নাম? Yes, Dasin. আজকে কেমন লাগছে? अच्छा। अच्छा लग रहा है? मजा आ रहा है? मैम डांटते हैं? তোমার নাম? কেমন লাগছে আজকে? আর তোমার নাম? অচিতা দাস। তো কেমন লাগছে আজকে? ভালো লাগছে। এখন কত এজ তোমার? ম্যামরা বকে? না। ভালোবাসে? হ্যাঁ।